যার বাথরুমের বদদাটা পর্যন্ত এনজিও টাকায় কেনা, সে আজকে আপনার আমাদের বিপ্লব শেখায় নির্বাচন আসলে দেশ ধ্বংস হয়ে যাবে এই তত্ত্ব তৈরি করে 10টা লোক নিয়ে দাঁড়াইলে মিডিয়া তার উপরে ঝাঁপাইয়া পড়ে। এইটা কোন টাকায় আসে, কোন ভণ্ডামির কারণে আসে এগুলো আমরা জানি না। বিপ্লব যদি কায়েম করতে চান তাহলে আগে আপনার যে বালাখানা গড়ে তুলছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এগুলো আগে জনগণের মধ্যে বিলাই দেন। আপনার যে খামার, আপনার যে বাংলো, আপনার যে ইস্টাবলিশমেন্ট গড়ে তুলছেন সেইটা আগে মানুষের মধ্যে বিলাই দেন, দিয়া তারপরে বিপ্লবের আলাপটা দেন, শুনবে মানুষ। তা না করে এই সব দেহতত্ত্ববাদী খাটাইশদের, হ্যাঁ, আপনারা যারা বুদ্ধিজীবী হিসাবে স্বীকৃতি দেন, দিয়ে আজকে গণবিরোধী এবং সবসময় একটা চক্রান্তের মধ্যে তারা থাকে। কখনোই তারা স্পষ্ট কোনো পজিশন নেয় না, জনগণের পক্ষে পজিশন নেয় না। এক সময় বলছিল রাজকুমারী হাসিনা, আর আজকে বলতেছে নির্বাচন বিরোধী অবস্থানে, হ্যাঁ, দাঁড়ায় তারা এই জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছে, কথা বলতেছে। ফলে এই সমস্ত ভণ্ড বুদ্ধিজীবীদের কারণে আজকে বাংলাদেশ এই 54 বছর পর বাচ্চাদের জীবন দিয়ে আমাদের রাজনৈতিক স্বাধীনতা আনতে হয়। ফলে কোনো বুদ্ধিজীবীদের কথা শোনা যাবে না, আমাদের নিজেদের বুদ্ধিজীবী হয়ে উঠতে হবে। এবং আপনারা বইলা যায় না ইসলামিস্টদের সমস্যা আছে, একটু 2-4টা প্রশংসা করলে, হ্যাঁ, 2-4টা আরবি শব্দ বললে মনে করেন সে আপনার বন্ধু। দেখতে হবে সে আলটিমেটলি আপনার মর্যাদার জন্য লড়াই করছে কিনা, সে কারণ বাজারের বিশেষ অফিসে বসে থাকে কিনা, বিশেষ মিডিয়া তাকে পৃষ্ঠপোষকতা দেয় কিনা। এই সমস্ত গণবিরোধী মিডিয়া, গণবিরোধী গণমাধ্যমের কারণে বাংলাদেশে ফ্যাসিবাদের সামাজিকরণ হয়েছে। ফলে নতুন বাংলাদেশে আমরা কাউকে পীর মানবো না, পূজা দিব না, প্রয়োজনে নিজেরা পীর হয়ে উঠবো, মানে নিজেরা নাগরিক হয়ে উঠবো। ব্যক্তির সার্বভৌম মর্যাদার ভিত্তিতে আমরা একটা বাংলাদেশ গড়ে তুলবো। বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা কোনো রাজনৈতিক, অরাজনৈতিক এবং কোনো এনজিওকে বর্গা দেই নেই। সার্বভৌমত্বের মালিকানা আপনার আমার জনগণের। এই যে জনগণের সার্বভৌমত্ব, এটা এনশিওর করতে পারবে একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ। এখন 15 বছর পরে আপনি একটা গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ ঘটাবেন, আপনি এখন নির্বাচনের বিরোধিতা করেন। নির্বাচন তো তার প্রাইমারি স্টেপ। নির্বাচন নিয়ে কথা বলতে হবে কেন আমাদের? নির্বাচন নিয়ে যদি কথা বলতে হয় বুঝতে হবে আপনি গণতন্ত্র মিন করেন না, আর বাকি সব মিন করেন। ফলে এখানে যারা এই ভোটাধিকারের জন্য লম্বা সময় ধরে আন্দোলন করতেছে, বিএনপির আরেকটা সমস্যা আছে, তারা বলে ক্ষমতা লোভী। অভ্যুত্থানের পরে ক্ষমতা সাদা হয়নি, ক্ষমতা যে নেয় নাই, এটা সবচেয়ে ওয়াইজ ডিসিশন ছিল। অনেকে বলে যে না, ক্ষমতা না নিয়ে চরম ভুল করেছে। নো, ক্ষমতার চেয়ে ভোটাধিকার, গণতান্ত্রিক উত্তরণ এগুলো জরুরি। এবং অভ্যুত্থানের পরে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশের আপনি ইতিহাস যদি পড়েন, সাধারণত সরকারগুলো ফেল করে কেন? সরকারগুলো ফেল করে কারণ অভ্যুত্থানের পরে তারা ক্যাবিনেট নিয়ে ব্যস্ত হয়ে যায়। এবং অভ্যুত্থানের পরে যে সরকারগুলো গঠিত হয় বিভিন্ন দেশে, ইনক্লুডিং বাংলাদেশ, তারা শুধু মুখটা চেঞ্জ হয়, ওই কাঠামোর মধ্যেই আইসা বিপ্লবী সরকার বলেন বা অভ্যুত্থান বিরোধী সরকার বলেন, আইসা তারা ক্ষমতাটা দখল করে। এই কারণে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা খুব দ্রুত নিরাশা এবং হতাশায় পর্যবেসিত হয়।